আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রবাসীরা সোনার ডিম দেয়, প্রবাসীরা হীরার টুকরা এক একটা প্রবাসী। কেন বলছি? যখন নাকি 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, তখন বাংলাদেশের মধ্যে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আপনার পোশাক কারখানা যে কর্মীরা তারা আন্দোলন করতেছে, অনেক দিন যাবৎ সে পোশাক কারখানা বন্ধ ছিল, শ্রমিকরা আন্দোলন করতেছে। মানে হজবরল একটা অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে। সে সময় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে একমাত্র প্রবাসীরা সে সময় প্রচুর পরিমাণে অর্থ পাঠায় দেশের মধ্যে, এবং যার কারণে অর্থনৈতিক মন্দায় পড়তে হয়নি বাংলাদেশকে। আগস্ট মাসে, যে মাসে শেখ হাসিনা সরকারের পতন হলো, ওই সময় প্রবাসীরা প্রায় ওই আগস্ট মাসে $2.22 বিলিয়ন পাঠিয়েছে বাংলাদেশের মধ্যে। এটা হলো প্রবাসীরা পাঠিয়েছে এক মাসে। ওই মাসে কিন্তু ধরতে গেলে আপনার প্রায় বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ছিল, অনেক খারাপ ছিল। তো শেখ হাসিনা সরকারের পতনের আগে জুন জুলাই কিন্তু প্রবাসীরা এতটা টাকা পাঠায় নাই, কারণ প্রবাসীরা ওই সময় ওই যে ছাত্র জনতার সাথে তারাও আন্দোলনে শরিক হয়েছিল, তারাও সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনার এমপিরা বাংলাদেশের প্রবাসীদের পায়ে পর্যন্ত ধরেছে, হাত জোর করে আপনার রেমিটেন্স পাঠানোর জন্য বলেছে, কিন্তু প্রবাসীরা ওই সময় রেমিটেন্স পাঠায় নাই। কারণ ওই সময় প্রবাসীরা ছাত্র জনতার পক্ষে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। কারণ শেখ হাসিনা প্রবাসীদের জন্য কিছুটা করতে পারে না, কারণ প্রবাসীরা এয়ারপোর্টে নামলে শেখ হাসিনা বাহিনী প্রবাসীদেরকে সম্মান করতো না। তো যাই হোক, তো গত আগস্ট মাসে যখন নাকি $2.22 বিলিয়ন প্রবাসীরা পাঠাইলো, তো এই সেপ্টেম্বর মাসে প্রবাসীরা কত পাঠাইলো? 28 দিনে প্রবাসীরা পাঠাইছে প্রায় $2.11 বিলিয়ন। মানে প্রবাসীদের যে টাকা তারা যে দেশে পাঠায়, এটা এখনও কমে নাই। ইনশাল্লাহ প্রবাসীদেরকে যদি আরও সুযোগ সুবিধা দেওয়া হয়, অবশ্যই তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবে। এখন তো আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের মধ্যে যতটুকু ভিডিওতে দেখেছি বা নিউজে দেখেছি, অনেক ভালো হয়েছে। আপনার সেখানে ফ্রিতে কল করার মতন টেলিফোন রয়েছে, এবং প্রবাসীদের লাগেজগুলো অতি দ্রুত আসছে, এবং প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করতেছে। যদিও একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল যে মাঝখানে একজন প্রবাসীর থেকে শ্যাম্পু, তেল এগুলো খুলে নিয়েছিল। পরবর্তীতে দেখলাম যে সেখান থেকে 3 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। এটাও অত্যন্ত ভালো একটা উদ্যোগ, কারণ আগে যখন শেখ হাসিনার আমলে প্রবাসীরা তো সেখানে গিয়ে কমপ্লেন পর্যন্ত ভালো করে করতে পারতো না অনেক প্রবাসীরা। তো এটা একটা ভালো উদ্যোগ ছিল, এবং প্রবাসীদের জন্য আরও প্রবাসীদের যে দাবি দাওয়াগুলো আছে, প্রবাসীরা যে সুবিধাগুলো চায়, সেগুলো যদি আপনারা পূরণ করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই প্রবাসীরাই এই বাংলাদেশকে একটা সময় চালাবে। তো প্রবাসীদেরকে শুধু আসা যাওয়ার ক্ষেত্রে যে সুবিধাগুলো দিলে চলবে না, তাদের বাড়িতেও অনেক সময় তাদের সুবিধার প্রয়োজন হয়। তো ওই সমস্ত ক্ষেত্রেও আশা করব যে প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা আছে, তিনি অবশ্যই সেটা দেখবেন। বাংলাদেশ সরকার অবশ্যই সেই দিকেও লক্ষ্য রাখবেন, যাতে করে প্রবাসীদেরকে দেশে গেলেও যাতে কোনো হয়রানির শিকার না হতে হয়, প্রবাসীদের জন্য আরও যত ভালো কিছু করা যায় সেগুলো করার জন্য। এবং গত কয়েকদিন আগে দেখলাম যে বলতেছে যে প্রবাসীদেরকে আপনার ভিআইপি ভাবেই নেওয়া হবে, অর্থাৎ ভিআইপিরা যেই যা কিছু ব্যবহার করে প্রবাসীরাও সব কিছু ব্যবহার করতে পারবে, এরকম একটা উদ্যোগ তারা নিয়েছে। এটাকেও আমরা ধন্যবাদ জানাই। মোট কথা হলো, আপনি প্রবাসীদেরকে যত দিবেন, প্রবাসীর জন্য আমার বাংলাদেশ যত করবে, প্রবাসীরা বাংলাদেশের জন্য তার থেকে আরও 3 গুণ বেশি করবে, তার থেকে আরও 100 গুণ বেশি করবে। আপনি যদি প্রবাসীদেরকে আপনার কাজের মাধ্যমে খুশি করতে পারেন, তাহলে প্রবাসীরা আপনাদেরকে আরও বেশি খুশি করে দেবে। কারণ প্রবাসীরা দেশের জন্য আসছে, তাদের পরিবারের জন্য আসছে। তারা যদি টাকা পাঠায়, ব্যাংকে টাকা পাঠাতে তো কোনো সমস্যা নেই। এই জন্য আপনি প্রবাসীদেরকে যতটা খুশি করতে পারবেন, বাংলাদেশ প্রবাসীদেরকে যতটা খুশি করতে পারবে, ততটা তার থেকেও দ্বিগুণ খুশি হবে আমার বাংলাদেশ, তার থেকেও বেশি অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করবে আমার বাংলাদেশ। তো এই জন্য প্রবাসীদেরকে আপনারা সহযোগিতা করুন, তাহলে প্রবাসীরা আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করবে। বর্তমানে সবচাইতে একটি কমন সমস্যা আমার যেটা মনে হয়, সেটা হলো যে দালাল। এই দালালগুলো বাংলাদেশ থেকে মানুষগুলোকে এনে এমনভাবে দালালরা মানুষকে বুঝাইবে যে সেখানে গেলেই মনে হয় মানুষ রাজা হয়ে যাবে, প্রবাসে আসলে মনে হয় রাজা হয়ে যাবে। তারপর সে বিদেশ আসার পরে দেখে যে তার কোনো খোঁজ খবর নেই, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার মতন একটা লোক থাকে না। তো দালালরা বিদেশ এনে তাকে ফেলে রাখে, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, তার কোনো কাজের ব্যবস্থা হয় না, তার কোনো কোম্পানির ব্যবস্থা হয় না, তার কোনো আকামাও হয় না। তো একটা সময় সে বাধ্য হয়, অনেক সময় আপনার কী করবে, এদিক ওদিক ঘোরাফেরা করে হয়তো অনেক সময় দেশও চলে যায়, এবং অনেক সময় অনেক প্রবাসীরা না খেয়ে থাকে। তো বাংলাদেশের যিনি উপদেষ্টা আছেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা বা সরকারের কাছে এটাই আমাদের একটা দাবি থাকবে যে বাংলাদেশে যে সমস্ত মানুষ তারা বিদেশে আসে, তো সেই সময় দালালদেরকে একটু সাইজ করার জন্য
যাতে করে মিথ্যা কথা বলে না আনতে পারে। আর যদি দালালরা দেশ থেকে মানুষ বিদেশ এনে সেই মানুষগুলোকে কষ্ট দেয় বা সেই মানুষগুলো যদি কোনো কাজকর্ম ঠিক না থাকে, তার কথা কাজের সাথে ঠিক না থাকে, তাহলে যাতে সেই দালালকে আইনের আওতায় আনা যায় এরকম একটি আইন করার জন্য বা এরকম একটি পরিকল্পনা করার জন্য। কারণ এদেশের মধ্যে এসে অনেক মানুষ অসহায় হয়ে যায়, যাদের আত্মীয় স্বজন থাকে না, তারা তো কোনো কামের খবরও পায় না। তো যাই হোক, এই দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং যারা কিনা মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারণার মাধ্যমে মানুষদেরকে বিদেশে আনে, তাদের বিরুদ্ধে যাতে করে বাংলাদেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এরকম একটা আইনও করতে হবে। তাহলে দেখবেন আবার বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক পাঠানোর যে একটি প্রতিযোগিতা সেটা আরও বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক প্রদর্শক, প্রবাসীদেরকে আপনারা যদি সম্মান করেন, বাংলাদেশ যদি সম্মান করে, অবশ্যই প্রবাসীরাও বাংলাদেশকে দ্বিগুণ পরিমাণে সম্মান করবে। আজকের ভিডিওটা পর্যন্তই। তো বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।